এক যেমন মাছ, বাড়ির মাছ, পুকুরের মাছ 15-20-20 পিস ভাজি আমি খেয়ে নিলাম। দুপুরের খাবারটা পার্টি অফিসে সারেন অনুব্রত। বৈঠকের ফাঁকে একটু সময় পেলে তিনি হাঁক পারেন। জেলা তৃণমূল সভাপতির জন্য খাবারের আয়োজন এলাহি। আমরা দেখতে পাচ্ছি সিউড়ি পার্টি অফিসে এই ভোটের সময় এইভাবেই তার প্রত্যেকদিন খাওয়া দাওয়া চলে দুপুরবেলা, কখনো কোনো কর্মীর বাড়িতে তো কখনো পার্টি অফিসে। তার কারণ উপায় নেই, প্রত্যেক দিনেরই ডিউটি। খেতে খেতেই অনুব্রত বলে চলেন দুপুরের মেনু। ডাল রয়েছে, ঝিঙে পোস্ত রয়েছে, লঙ্কা, পেঁয়াজ, লেবু রয়েছে, মাংস রয়েছে, একটা ছ্যাঁচড়া রয়েছে। শরীরের নানা অসুখ, তাই খাদ্যরসিক অনুব্রতকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ লাগাম টানতে হয়েছে। আমি যেমন মাংস খাবো না, ছ্যাঁচড়া খাবো না, মাছ খাবো না। এক যেমন মাছ, বাড়ির মাছ, পুকুরের মাছ 15-20-20 পিস ভাজি আমি খেয়ে নিলাম। একসাথে 15-20 পিস মাছ ভাগ খেতে আমি খেয়েছি, খেয়ে নিয়েছি। এখন কিন্তু আমি খাই না। এখন মাঝে মাঝে মন হলে চুনো মাছটা ভাজা করাই, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে একটু করাই। খেড়ো আমার খুব ভালো লাগে, ছোলা দিয়ে খেড়োর তরকারি। এটা কলকাতায় পাওয়া যায় না। কুমড়ো তরকারি আমার খুব ফেভারিট। কিন্তু আপনাদেরই তো মুখে একটা সময় শুনতাম যে কুমড়ো মানে একটু অন্যরকম, বাইরে থেকে সবুজ, ভেতর থেকে গেরুয়া। কিন্তু কুমড়ো তো ধরুন, আমি তো চাষির ঘরের ছেলে, আমি ব্যাপক কুমড়ো লাগাই। অনুব্রত রাতের খাবারের তালিকাও খুব অল্প। গোবিন্দভোগ আতপ চাল, ওটা বোধ হয় 40 গ্রাম চাল। ওই চালটা ফুটিয়ে ওর সঙ্গে একটু সোনামুগের ডাল দিয়ে। বেলা গড়িয়েছে, অনুব্রতকে এবার সিউড়ির পার্টি অফিস থেকে বেরোতে হবে। গোটা জেলার দায়িত্ব তার কাঁধে। এক জায়গায় বসে থাকলে চলে? বাটি থেকে এক মুঠো নকুলদানা মুখে পুরে গাড়িতে উঠে পড়েন অনুব্রত। অন্য পার্টি অফিসে যাবার সময় হয়ে গিয়েছে। প্রার্থী নন ঠিকই, কিন্তু বীরভূমের লড়াই মানে তো তার প্রেস্টিজ ফাইট।